নমস্কার বন্ধুরা, আজকে দিশারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস করব সরল সুদ কষার সেকেন্ড পার্ট। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা সরল সুদ কষা কাকে বলে, সুদ জিনিসটা কি এবং সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে এবং দুটো অঙ্কও করেছিলাম। আমরা বেসিক্যালি ফলো করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্কের বই আছে ক্লাস 10-এর এবং 9-এর, সেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলি আমরা বেসিক্যালি ফলো করব। তো আজ যেটা করাচ্ছি সেটা হচ্ছে সরল সুদ কষা যে চ্যাপ্টার সেইখানকার অঙ্ক। আমরা আজকে কোষে দেখি 2-এর 3-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 3-এর দাগের অঙ্কটা বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? তাহলে এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে বার্ষিক 8.13% সুদ, তার মানে রেট, সুদের হার, এটা 3-এর দাগের অঙ্ক। সুদের হার 8.13%, তার মানে এটা 25.3%, এটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, এই সুদের হারে বলা হচ্ছে 960 টাকার, তার মানে আসলটা কত, আসলের পরিমাণ 960 টাকা, এটা হচ্ছে আসলের পরিমাণ। 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল, তাহলে সময়, আচ্ছা আসলটাকে আমরা পি দিয়ে লিখবো, সুদের হারটাকে আর দিয়ে লিখবো, সময় এটাকে টি দিয়ে লিখবো। সময়টা হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। আচ্ছা, আমরা এই যে আগের দিন ফর্মুলাটা করেছিলাম যে I = PRT/100, ওখানে কিন্তু সময়টা বছরে দেওয়া ছিল। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে কি, সময়টা বছর আর মাস একসাথে দেওয়া আছে, তাই এটাকে আমরা পুরোপুরি বছরে কনভার্ট করে নেবো। 1 বছর 3 মাস মানে 1 বছর পুরো, আর 3 মাসটাকে আমরা 12 দিয়ে ভাগ করে এরকম করে নেবো 1 বছর, এবং মানে এটা এরকম লিখছি, এত বছর। 3 মাসকে 12 দিয়ে ভাগ করছি কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে এটা কাটাকুটি করলে এটা দেখা যাচ্ছে 1/4, তাহলে এটা হচ্ছে টোটাল 5/4 বছর। তাহলে পুরো সময়টা 5/4 বছর এলো। এখন আমাদের কোশ্চেন করেছে, এটা বলছে এর পুরো 960 টাকা সবৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে যে আসলের পরিমাণ যা ছিল তার সঙ্গে সুদ যোগ হয়ে সুদে আসলে, যেটা সুদে আসলে কত টাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা হিসাব করে বার করি। তাহলে সুদের পরিমাণ, এখানে সুদের পরিমাণ, সুদের পরিমাণটাকে আমরা কি লিখবো, আই লিখবো, ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে পি, এখানটা PRT/100 সুদের পরিমাণ। তাহলে I ইজ ইকুয়াল টু, পরের লাইনে লিখছি আমরা, বা I ইজ ইকুয়াল টু, পিটা কত দেওয়া আছে 960 টাকা, তাহলে 960 লিখলাম। আরটা কত আছে এখানে, 8.13 মানে ওটা 25/3 করে নেওয়া হয়েছে আগে, তাহলে এটা হচ্ছে 25/3। টাইমটা কত বেরিয়েছে, 5/4 বছর, 5/4। আর এই যে 100 ছিল ওটাকে এর সাথেই লিখে দিলাম। ঠিক আছে, এর সাথেই লিখে দেওয়া হলো। এবার দেখুন যদি কাটাকুটি করি তাহলে কি দেখা যাবে, এই 25-এর সাথে কাটাকুটি যে যেমন খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার মতো করছি, এটা 25-এর সাথে এই 100কে কাটলাম, এটা 4, এই 4 আর এই 4 টোটাল 16, আর এখানে আছে 96। ঠিক আছে, তাহলে এই দুটো কেটে দিলাম, 6 16 96, আর এই 3 দিয়ে এই 60কে কাটলাম, 20। তাহলে টোটাল কত এলো, I ইজ ইকুয়াল টু, বা 20 গুণিতক 5, তাহলে I সমান কত এলো, 100। তার মানে সুদের পরিমাণটা, সুদের পরিমাণটা হলো 100। কিন্তু আমাকে সুদের পরিমাণ জানতে চাইনি, চেয়েছে সুদে আসলে কত হবে। তাহলে সবৃদ্ধি মূল, তাহলে অতএব সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূলই বলেছে, 1 মিনিট দেখে নিচ্ছি আমি, সবৃদ্ধি মূল। ঠিক আছে, সবৃদ্ধি মূল আসলের সাথে
ইন্টারেস্ট যোগ হবে, ঠিক আছে? তাহলে আসলের পরিমাণের সঙ্গে সুদের পরিমাণ যোগ হবে, তাহলে আসল প্লাস সুদ, তাহলে আসল ছিল 960 আর সুদ হলো 100, এত টাকা, তার মানে 1060 টাকা, ঠিক আছে? 1060 টাকা। তাহলে অঙ্কটা আরেকবার বলে দিই, 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসে সুদে আসলে কত হবে সেটা বার করবার জন্য অঙ্কটা দেওয়া। আমরা এই মিক্সড ফ্র্যাকশন যেটা, সেটাকে আমরা এরকম ভেঙে নিলাম। তারপর আসলের পরিমাণ দেওয়াই আছে, সময়টা 1 বছর 3 মাস ছিল, মাস আর বছর দুটো আলাদা আলাদা, তাহলে আমরা পুরোটাকে বছরে কনভার্ট করলাম, মাসকে 12 দিয়ে ভাগ করে, তাহলে এটা হলো 5 4 বছর টোটাল হিসেব করবার পর, মানে অ্যাকচুয়ালি এটা হবে 1 প্লাস 1 4, ঠিক আছে? 1 প্লাস 1 4, যদি বুঝতে না পারেন আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, এটা হবে এখানে 1 প্লাস 1 4 বছর, মানে এটা 5 4 বছর, ঠিক আছে? এবার এই 5 4 বছরটাই এখানে সুদের পরিমাণ আর এই ফর্মুলায় বসবে। তার আগে এখানে পি আছে, তাহলে পি মানে কত 960, আরটা দেওয়া আছে 25/3, সেটা 25/3 বসলো। টিটা এখানে বার করলাম 5 4 বছর, এই 5 4 বছরটাই আমরা এখানে বসাবো 5 4, আর এখানে 100 ছিল ভাগে, তাহলে আমরা এখানে লিখে দিলাম। টোটাল ক্যালকুলেশন ফিনিশ করার পর এটা দেখা যাবে সুদের পরিমাণটা হচ্ছে 100 টাকা, তাহলে আসল ছিল 960 আর সুদের পরিমাণ হলো 100, তাহলে টোটাল দুটো যোগ করে হচ্ছে 1060 টাকা, ঠিক আছে? প্রয়োজন হলে আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন, আমি পরবর্তী অঙ্কে এরপর ফিরে যাবো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কের উত্তর ছিল এইটাই, 1060 টাকা। আমার বারবারই এই প্যারামিটারগুলো লাগবে, তাই আমি এগুলো রেখে দিচ্ছি, বাদ বাকি ডেটাগুলো মুছে দিচ্ছি। এরপর আমরা চলে যাব 4 অঙ্কে। 4 বলছে দেখুন, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে বার্ষিক 6%, তার মানে আমরা এখানে লিখছি 6%, 6% সরল সুদের হারে নিয়েছেন। 3200 টাকা, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, তার মানে এই যে পি, এটা হচ্ছে 3200 টাকা উনি কিন্তু নিয়েছেন। 3200 টাকা কতদিনের জন্য নিয়েছেন? 3200 টাকা, 3200 টাকা উনি নিয়েছেন 2 বছরের জন্য ধার নিয়েছেন, তাহলে সময়টা হচ্ছে 2 বছর। জানতে চাওয়া হচ্ছে 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, হিসাব করে লিখি। তাহলে সুদে আসলে মানে একই, সবৃদ্ধিমূলই বার করতে হবে, তাহলে আমাকে অ্যামাউন্ট জানতে হবে, ঠিক আছে? সুদ আসল জানতে হবে, সুদ আসল মোট কত সেটা জানতে হবে। তাহলে আগে সুদ বার করে নেওয়া যাক, সুদ বার করতে পারলেই আমরা আসলে চলে যেতে পারবো যে মোট কত টাকা দিতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কে বলা হচ্ছে যে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলাতে যদি বসাই I is equal to ইন্টারেস্টটা 3200 টাকা, আরটা কত 6% আছে, তাহলে 6 বসান, টাইমটা দিয়েছে 2 বছর, 2 বসান, 100 ছিল নিচে থাকলো, ঠিক আছে? তাহলে এখানে দুটো করে শূন্য বাদ চলে গেল, তাহলে 32 আর 2 64, আর এই 6 ছিল, তাহলে টোটাল 384 টাকা, ঠিক আছে? 384 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে সুদে আসলে কত হবে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে সুদ আসল কত হবে
আসল ছিল 3200 আর সুদ হলো 384, তাহলে টোটাল হচ্ছে 3584 টাকা। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য নেওয়া হয়েছে। তাহলে আমরা ফর্মুলায় বসালাম পি মানে 3200, ওটাই হচ্ছে আসলের পরিমাণ। 6% সরল সুদের হারে 6 বসিয়েছি, টাইম 2 বছর বলেছে 2 বসিয়েছি। ঠিক আছে, আর নিচে এখানে যে 100 ছিল 100 বসিয়েছি, ক্যালকুলেশন ফিনিশ করবার পরে 384 টাকা হয়েছে। 384 টাকা যদি আমরা 3200 সঙ্গে যোগ করি 3584 টাকা। ঠিক আছে, এটা 4-এর অঙ্কের উত্তর এখানে। আমরা চলে যাবো পরের কোশ্চেনে, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারেন। আমরা চলে যাচ্ছি তাহলে পরের কোশ্চেনে। কোষে দেখি 2-এর, এবার আমরা করব 5-এর অঙ্কটা। দেখুন কি বলেছে, বার্ষিক 5.25%, তাহলে এটা হচ্ছে 5.25%। ঠিক আছে, এই সুদের হারে, সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তার মানে এই সুদের হারে ব্যাংক ওনাকে টাকা দিচ্ছে, মানে প্রতি 100 টাকায় 5 টাকা 25 পয়সা উনি সুদ পাবেন প্রত্যেক বছরের জন্য। এরপর 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে সুদ হিসাবে, তারপর এখানে সুদ বলে দিয়েছে, তাহলে সুদের পরিমাণ সুদ হিসাবে উনি পাচ্ছেন কত, 840 টাকা। সুদ হিসাবে উনি 840 টাকা পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে দেখুন তিনি কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আসলের পরিমাণটা আমার অজানা, জানতে চাইছে। আর টাইমটা এখানে দেওয়া আছে 2 বছর, তার মানে এটা 2 বছর সময়, 2 বছর। ঠিক আছে, তাহলে জিনিসটা আরেকবার ক্লিয়ার করে নেওয়া যাক। বার্ষিক 5.25% সরল সুদের হারে, মানে এখানে সুদের হার বসালাম। শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। ঠিক আছে, টাকা হলো 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। সুদ হিসাবে সুদের পরিমাণ 840 টাকা পেয়ে গেছেন। এই সুদের পরিমাণটাই হচ্ছে আই, ইন্টারেস্ট। ঠিক আছে, এটা ইন্টারেস্ট। আচ্ছা তারপর 2 বছর পরে বলেছে, 2 বছর পর মানে সময়টা 2 বছর লিখে দিয়েছি। তারপরে জানতে চাওয়া হচ্ছে তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে আসলের পরিমাণটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক করতে গিয়ে আমরা এই একই ফর্মুলা ইউজ করব বারবার। তাহলে সুদের পরিমাণ আই, এই একই ফর্মুলা। তাহলে আমরা বসাচ্ছি, দেখুন সুদের পরিমাণটা কত, 840 দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে মানে এই প্রশ্নেতে যা দেওয়া আছে সেই ডেটার উপর ভিত্তি করে 840 টাকা সুদ, তার মানে 840টা ইন্টারেস্ট, আই ইকুয়াল টু পি, ওটাই জানতে চাইছে। তাহলে পি কে রেখে দিই, ওটাই। আরটা কত, 5.25%, টাইমটা কত, 2 বছর, রাখুন 2 বছর, নিচে 100। ঠিক আছে, তাহলে পি আর টি নিচে 100। ঠিক আছে, এই পুরো ক্যালকুলেশন ফিনিশ করবো আমরা। দেখুন একটু একটু করে কোনাকুনি গুণ করুন, কিছু নেই মানে নিচে 1 ধরবে সবসময়। ঠিক আছে, মানে আমি দেখাতে চাইছি এইরকম, কিছু নেই মানে কোনো সংখ্যার নিচে সবসময় 1 ধরবে, কোনাকুনি গুণ করুন। এটা হচ্ছে পি 5.25, এটা গুণ চিহ্ন, ইন্টু 2। ঠিক আছে, ইকুয়াল টু, এই দুটো গুণ করলে 840 তো ছিলই, আরো দুটো শূন্য এর গায়ে পড়ে যাবে কারণ 100 আছে গুণের সাথে। তাহলে পি সমান 840 দুটো শূন্য, আর এখানে 5.25 ইন্টু 2। ঠিক আছে,
এরপর এখানে 840, দুটো শূন্য, এইখানে দশমিক তুলবো আমি, তাহলে উপরে 100 দিয়ে গুণ করব, 525 2, ঠিক আছে। আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন, আমি ডাইরেক্ট করছি, দেখুন 25 দিয়ে কাটাকুটি করছি। এখানে 25 100 মানে কত, 4 25 100, এখানে কাটুন 25 দুগুণে 50, 25 কে 25 মানে 21, ঠিক আছে। 21 দিয়ে 84 কে ডাইরেক্ট কাটুন, কত হবে 4, আর পাশে 3টে শূন্য বসিয়ে দিন, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এই যে 2 আর এই 4 এখানে কাটাকুটি হয়ে 2 হলো, তাহলে 4000 গুণিতক 2, তার মানে টোটাল কত হচ্ছে এখানে 8000। এক মিনিট, তার মানে পি সমান এখানে 4000 আর উপরে 2 পড়ে আছে, তার মানে টোটাল কত হলো 8000 টাকা, ঠিক আছে। তাহলে এটাই আমাদের উত্তর, এটাই উত্তর। তাহলে 8000 টাকা আমার আসলের পরিমাণ, ঠিক আছে। তাহলে 5.25%-এ 2 বছরে যদি 840 টাকা সুদ পাওয়া যায়, তার মানে আসল কত ছিল 8000 টাকা। চাইলে এটাকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরের অঙ্কটা বলছে, দেখুন, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, অত কথার মধ্যে আমাদের দরকার কি, শুধু এইটুকু, 12% সরল সুদের হারে, 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে সুদের পরিমাণ 378 টাকা, কিন্তু এটা কত প্রত্যেক মাসে, তাহলে বছরে কত, 12 দিয়ে গুণ, তাহলে এটা বছরে সব সময় বার করবেন, ঠিক আছে। তাহলে এটা প্রত্যেক মাসে ছিল 378 টাকা, তাই আমরা এটাকে 12 দিয়ে গুণ করে বছরে কত টাকা দিতে হবে সেটা বার করে নিলাম। আচ্ছা, এটা গুণ করবো না, কিন্তু সব অঙ্ক কিন্তু গুণ করে বড় করার জন্য নয়, কারণ এখানে কিন্তু অনেক কাটাকুটি হবে, ওটা ওইভাবেই রেখে দিন, ঠিক আছে, ওটা আমাদের গুণ করার দরকার নেই। আচ্ছা, তারপর যদিও করলে ক্ষতি নেই, কিন্তু তাতে সময় নষ্ট হবে পরীক্ষার সময়। আচ্ছা, এরপরে যেটা বলছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তার মানে এখানে জানতে চাইছে যে আসলের পরিমাণটা কত, কত টাকা ধার নেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে টাইমটা কত বলেছে, টাইমটা আমরা 1 বছরই ধরবো এখানে। তার কারণ হচ্ছে প্রত্যেক মাসে বলেছে 12% সরল সুদের হারে, ঠিক আছে, 378 টাকা প্রত্যেক মাসে দিতে হয়। তাহলে বছরে 12 দিয়ে গুণ, আমরা সময়টা 1 বছরের জন্যই ক্যালকুলেট করবো, কারণ এটা সুদের পরিমাণটা 1 বছরের জন্যই বার করেছি, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্যই ওটা ক্যালকুলেট করবো। তো ছোট অঙ্ক, বেশি কিছু বড় নেই, 1 বছর। তাহলে ফর্মুলা বসিয়ে দিন এখানে, I is equal to 378 into 12, এটা ইন্টারেস্ট টোটাল। পিটা আমার জানতে চাইছে, তাহলে পি রাখলাম, আরটা হচ্ছে 12%, টাইমটা 1 বছর, নিচে 100, ঠিক আছে। কোনাকুনি গুণ করুন, কিছু নেই মানে নিচে 1 ধরবেন, কোনাকুনি গুণ করলে এটা পি ইন্টু 12 সমান, একটা আর লিখলাম না, এটা কত হবে 378 ইন্টু 12 ইন্টু 100, ঠিক আছে। এবারে বোথ সাইড 12 দিয়ে ভাগ করুন, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে 12 দিয়ে ভাগ করুন, তাহলে এদিকে থাকবে কত পি। বা কেউ যদি এটা 12 দিয়ে ভাগ করার ব্যাপারটা বুঝতে না পারেন, তিনি এইভাবেও করতে পারেন, দেখুন আমি কিরকম ভাবে করছি, 378 ইন্টু 12 ইন্টু 100, আর এই 12টা গুণে আছে, লেফট সাইড থেকে রাইট সাইডে গুণ থেকে যখন, মানে লেফট সাইড থেকে কোনো অপারেশন যখন ডান সাইডে করব, ঠিক আছে, রাইট সাইডে করব, তখন যেটা থাকবে চেঞ্জ হয়ে যাবে, গুণের সাথে ভাগের চেঞ্জ হয়। তাহলে 12 আছে, 12টা এদিকে ভাগ হয়ে গেল। তাহলে এবার আর কিছু কাজ নেই, এই 12 কেটে দিন, তাহলে এখানে কত থাকছে, p is equal to 378, আর এই দুটো শূন্য বসে যাচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমাদের আসলের পরিমাণ, এত টাকা,
ঠিক আছে, 37,800 টাকা এটাই রাখছেন। 12% সরল সুদের হারে 1 বছরে যদি এত টাকা সুদ দিতে হয় তাহলে ওনাকে রাখতে হবে 37,800 টাকা। আপনারা চাইলে থেকে স্ক্রিনশট নিতে পারেন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো, আজকে লাস্ট অঙ্ক। তাহলে চলে যাচ্ছি আজকের শেষ অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা ছিল কিন্তু এটা ছিল 6 দাগের অঙ্ক, ঠিক আছে, 6 দাগের, আমি দাগ নাম্বারটা লিখতে মিস করে গেছি, এটা 6 ছিল, ঠিক আছে। আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আজকে শেষ অঙ্ক দেখুন, বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে এটা হচ্ছে 6% সরল সুদের হারে বলে দিয়েছে। কোন সরল সুদের হারে কোন টাকা, কত টাকা বলেনি, তার মানে ওটাই আমার জানতে চাইছে, কোন টাকা জিজ্ঞাসার চিহ্ন হলো ওটা, কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে, ও সরি সরি, কোন টাকা, এটাকে আমরা আসলের পরিমাণটাকে পি লিখছি, ঠিক আছে, কত বছরে এটা জানতে চাইছে, দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়ার অর্থ কি, যা টাকা নিয়েছিলাম সুদ আর আসল মিলে সেটা কত হয়েছে, সুদে আসলে ডবল হয়ে গেছে। তাহলে সুদে আসলে বা সবৃদ্ধি মূল, যা ইচ্ছা বলুন, তাহলে সবৃদ্ধি মূলটা কত হয়েছে, ডবল, যা টাকা নিয়েছিলাম তার ডবল, তাহলে এটা টাকা করে দিলাম। ঠিক আছে, তাহলে পি টাকা যদি জমা রাখি সেটা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, একটা কথা ভাবুন, কোনো টাকা আমি রাখলাম, ঠিক আছে, সেটা কয়েক বছর, ধরে নিচ্ছি টি বছর ব্যাংকে আমার ওটা থাকলো, আর তার জন্য আমি সুদে আসলে পেলাম তার ডবল, তাহলে আসল এটা হচ্ছে আসল, ঠিক আছে, আর এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল, তাহলে আসল এখানে, আর এখানে সুদ আর আসলের যোগফল, এই যে সুদ আর আসল, সুদ যোগ আসল, যোগটা বোঝা যাচ্ছে তো, আমি বলে দিচ্ছি শুনে খেয়াল করবেন, সুদ আর আসলের যোগফল। তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে সুদের পরিমাণ পাবো, তার মানে এই মাঝে যে সুদ আছে সেই সুদটা কত, এই সুদ আসল থেকে আসল বাদ, তাহলে 2p থেকে p বাদ, তার মানে ইন্টারেস্টটা হয়ে গেল p। তাহলে যেখানে i আছে সেখানে আমরা কত বসাবো, p। এই অঙ্কের এটাই হচ্ছে বিশেষ একটা দিক, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা বসাচ্ছি, দেখুন যেখানে i আছে সেখানে কিন্তু p পুট করব, কারণ সুদের পরিমাণটা আমরা কত পেলাম, টি বছরের জন্য p পেলাম, তাহলে i এর জায়গায় আমরা p লিখে দিচ্ছি। কোন টাকা বলেছে সেটা তো p টাকাই ধরেছি, তাহলে p লিখলাম এখানে। আর আরটা কত, 6% সরল সুদের হারে লিখলাম। টাইমটা কত বলেছে, টাইমটা জানতে চেয়েছে, তাহলে ওটা টি লিখলাম, টি সময়, তাহলে সময়টা আমরা লিখে নিচ্ছি এখানে টি বছর, সময়টা আমরা টি বছর লিখে দিলাম, ঠিক আছে, যেটা জানতে চাইছে, আর এই জন্য এদিকে লিখলাম, এদিকে লিখলাম, এখানে 100। তাহলে এখানে দেখুন আমরা এইদিকে এদিকেও পি পাচ্ছি, এদিকেও পি পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, এর নিচে কিছু নেই মানে কত, এক ধরতে বলেছিলাম, তাহলে কোণাকুণি গুণ করলে p * 6 * t = 100 * p, এই কোণাকুণি গুণ এই কোণাকুণি গুণ। পরের লাইনে আসুন, t এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে 100 * p, পাশাপাশি কেটে দিতেও পারতেন, কিন্তু কেউ যদি না বুঝতে পারে আমি তার জন্য ভেঙে করছি এটা, তাহলে p * 6। এবার দেখুন এখানে কিন্তু এই p ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপর নিচে, ঠিক আছে, ভাগ করলে কেটে গেল। তাহলে টাইমটা কত, 100/6, এত বছর, তার মানে এটা 16.2 বছর, 16.2 বছর, তাহলে এটাই হচ্ছে টাইম। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু অনেকগুলো অঙ্ক কভার করা হলো আজকে, 16.2 বছর, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা, এই আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই সেই সমস্ত ছাত্রের কাছে পৌঁছে দিন যারা এই লকডাউনের মধ্যে পড়াশোনা করতে পারছে না, আর্থিক অনটনের চাপে। ভিডিওটি শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে সেখানে,
এবং আপনারা এইভাবেই আমাকে সহযোগিতা করতে থাকুন এবং আপনারা কমেন্টে অবশ্যই জানান যে কোনো ইনফরমেশন ভুল বলা হলো কিনা বা আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।